হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? এবার ভিডিও অনেকটাই লেট হয়ে গেছে, আমি জানি। এখন কোনো এক্সকিউজ দিয়ে লাভ নেই, সত্যি লেট হয়েছে। যাই হোক, কিন্তু লেট হলেও ভিডিও তো কন্টিনিউ করতেই হবে। তো আজকে একটা বাইকের রিভিউ করছি আমি। এই যে আমার পিছনে রয়েছে বাইকটা, বাজাজ অ্যাভেঞ্জার 160 স্ট্রিট। এই মডেলটার আজকে আমি রিভিউ করছি। তো বাইকটার কী কী প্লাস পয়েন্ট আছে, কী কী মাইনাস পয়েন্ট আছে, বাইকটা নিজের প্রসপেক্টিভ হিসাবে কীরকম পারফর্ম করে, সেটা সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদের আমি জানাবো। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। লেটস স্টার্ট। সো হেয়ার ইজ দ্য বাইক বাজাজ অ্যাভেঞ্জার স্ট্রিট 160। তো অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জারের দুটো মডেল আছে, অ্যাভেঞ্জার স্ট্রিট আর অ্যাভেঞ্জার ক্রুজ। ক্রুজ মডেলটা অ্যাকচুয়ালি 220 সিসির হয়, আর স্ট্রিটটা হচ্ছে 160 সিসি। তো এই দুটো বাইকের কিছু মেজর ডিফারেন্স আছে। প্রধান ডিফারেন্সটাই তো হচ্ছে ইঞ্জিন। আর হচ্ছে অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল হচ্ছে অ্যালয় হুইল দেওয়া থাকে, আর অ্যাভেঞ্জার ক্রুজে হচ্ছে স্পোক হুইল দেওয়া থাকে। তো যাই হোক, আজকে যেটা রিভিউ করছি আমি সেটা হচ্ছে অ্যাভেঞ্জার 160 স্ট্রিট মডেল। তো বাইকটা অ্যাকচুয়ালি ক্রুজ বাইক। তো প্রথমেই বাইকটার আগে ইঞ্জিন সম্পর্কে বলে নিই। ইঞ্জিন হচ্ছে 160 সিসি, BS6 কমপ্লায়েন্ট, 1 সিলিন্ডার, 2 ভালভ SOHC ইউনিট। ইঞ্জিনের পাওয়ার প্রডিউস হচ্ছে 15.3 bhp at 8500 rpm, অ্যান্ড ইঞ্জিনের টর্ক হচ্ছে 13.1 নিউটন মিটার অ্যাট 6000 rpm। তো এই ছিল ইঞ্জিন স্পেক্স। ইঞ্জিনটা রিফাইনমেন্ট লেভেলটা খুব সুন্দর, আমি যেটুকু চালিয়ে বুঝতে পেরেছি। আর FI টেকনোলজির সাথে আসার জন্য ফুয়েল কনজাম্পশনও বাইকের খুব ভালো হবে। আর গিয়ার বক্স হচ্ছে বাইকের 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার। আর গিয়ার লিভারটা একটু সাধারণত বড়, যেহেতু ক্রুজ বাইক তোমাদের একটু কমফোর্টেবল পজিশন নিয়েই বসতে হবে, দ্যাটস ওয়াই গিয়ার লিভারটা একটু বড় আছে। এবার আসছে গাড়ির লুকসের কথা। লুকস দেখো, এটা অ্যাকচুয়ালি ক্রুজ বাইক। তো সাধারণত ট্যাঙ্কটা এখানে মেটালের দেওয়া আছে, এগুলো সব প্লাস্টিক পার্টস ইউজ করা হয়েছে। তো সাসপেনশন এখানে টেলিস্কোপিক ফোকস ইউজ করা হয়েছে। আর লুকসের সাথেই আছে গাড়ির লাইটসের মধ্যে হচ্ছে হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর, অল বাল্ব ইউজ করা হয়েছে। আর এখানে বাল্বের সাথে সাথে যখন ইঞ্জিন স্টার্ট করবা, BS6 কমপ্লায়েন্টে তো তোমরা জানোই যে হেডলাইট অন হয়ে যায় অটোমেটিক্যালি। বাট এখানে একটা LED DRL দেওয়া আছে বাজাজের, যার জন্য যখন ইঞ্জিনটা স্টার্ট করবো DRLটা আগে চলবে। সো এই ছিল গাড়ির লাইটস। তো নেক্সট আসছে গাড়ির টায়ার্সের কথা যদি বলি, দেখো এটা যেহেতু ক্রুজ বাইক তোমরা জানোই, ফ্রন্ট হুইলটা সাইজ বড় আছে, ফ্রন্টে 17 ইঞ্চির চাকা দেওয়া, আর রিয়ার হুইলটা হচ্ছে 15 ইঞ্চির হুইল। আর টায়ার সাইজ হচ্ছে ফ্রন্টে 90/90 সেকশন MRF নাইলন জ্যাপার টায়ার, আর রিয়ার টায়ার হচ্ছে 130/70 সেকশন। তো এবার আসছে গাড়ির সিট হাইট হচ্ছে 737 মিলিমিটার, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও 160 মিলিমিটার দেওয়া আছে। গাড়ির কার্ভ ড্রাই ওয়েট সেটা হচ্ছে 157 কেজি, যেটা অনেকটাই লাইট ওয়েট। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি, ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে গাড়ির 13 লিটার। এবার 13 লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির সাথে বাজাজ এখানে বলছে যে 30 to 35 kmpl মাইলেজ তোমরা ইজিলি পেয়ে যাবা। দ্যাটস এ ভেরি গুড মাইলেজ। সো এই ছিল অল অ্যাবাউট স্পেস। আর গাড়ির সাসপেনশন হচ্ছে দু সাইডে দুটো হাইড্রোলিক মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, রিয়ারে দু সাইডে, এটা সিঙ্গেল মনোশক না। আর ফ্রন্টে ডুয়াল টেলিস্কোপিক ফোকস ইউজ করা আছে। সাসপেনশন সফট ক্যাটাগরি, আমি যেটুকু চালিয়ে ফিল করলাম এটা হার্ড নয়। রোড ইন্ডিয়ান স্ট্রিট কন্ডিশনকে ভিত্তি করে তো গাড়িটা বানানো, আর গাড়ির মডেলের নামও স্ট্রিট, দ্যাটস ওয়াই এটা একদম মানে সফট সাসপেনশন ইউজ করেছে বাজাজ। সো এবার আসছে গাড়ির ব্রেকিং। বাইকে ফ্রন্টে ডিস্ক ব্রেক ইউজ করা, রিয়ারে ড্রাম ব্রেক। ফ্রন্টে 280 মিলিমিটারের ডিস্ক ইউজ করেছে, আর ডিস্কের সাথে সাথে বাইকে সিঙ্গেল চ্যানেল ABSও প্রোভাইড করেছে। এটা তোমাদের সেফটি ফিচার্স হিসাবে খুব ভালো কাজ করবে। তো স্ট্রিট মডেল হিসাবে দামটাও একদম জাস্টিফাই করে বাইকটাকে। তো আমি যেটুকু চালালাম গাড়িটা রাইড করে, আমি ফিল করলাম যে সাসপেনশন তোমাদের বললাম প্রচণ্ড সফট, আর গাড়ি ইঞ্জিন বললাম আগেও তোমাদের, বাজাজের অন্য বাইক চালিয়েও আমি তোমাদের বলেছি, তো এটা তো সেম কেস। ইঞ্জিনের রিফাইনমেন্ট লেভেল দারুণ ইমপ্রুভ হয়ে গেছে, বাজাজ এখন ভাইব্রেট করে না আগের মতো। আর বাইকের পিক আপের কথা যদি বলি, হ্যাঁ অ্যাক্সেলারেশনও ভালো আছে বাইকে। আর তোমরা তো জানোই যে বাজাজের সার্ভিস কস্ট অন্য ব্র্যান্ডগুলোর তুলনায় কম, তো সার্ভিস নিয়েও তোমাদের কোনো ইস্যু হবে না। সো এই ছিল অল অ্যাবাউট দ্য বাইক। আর আরেকটা যেটা কথা, সিটের কুশনিংও খুব সুন্দর দেওয়া আছে বাইকে, মানে যেটুকু চালিয়ে বসে দুজন তো ইজিলি কমফোর্টেবলি তোমরা বসতে পারবে, তিনজনে ইভেন বসা যায়, তো বসা যেতে পারবে কমফোর্ট। কিন্তু তোমরা তিনজন বসো না, এটা একদম রুলসের বাইরে। তো তোমরা দুজন বসে রাইড করো বাইকটাতে। আর বাকি রইল হচ্ছে গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কী কী ফিচার্স আছে, গাড়ির মিটারে কী কী ফিচার্স আছে, সেটার ক্লোজ লুকটা একটু তোমরা নিয়ে নাও। সো গাইজ, এই হচ্ছে মিটার কনসোল। এটা হচ্ছে মেন মিটার, এখানেই তোমাদের স্পিডোমিটার, এখানেই তোমার 140 kmph অব্দি স্পিডের লিমিট আছে। আর নিচে তোমাদের ওডোমিটার, মানে কত কিলোমিটার গাড়িটা চলেছে সেইটা ওঠে। আর এখানে একটা বাটন দেওয়া আছে, এই বাটনটা প্রেস করে তোমরা ওডোর ট্রিপটা তোমরা সেট করতে পারবে। আর এইখানে মিটার শেষ নয়, এই যে এখানে ফিউল গেজ, এখানে হচ্ছে ইন্ডিকেটার, আমি এখন জ্বালিয়ে রেখেছি, ইন্ডিকেটারটা জ্বলছে। বাইক আপার করলে এখানে ব্লু লাইট জ্বলবে। আর এখানে লেফটে গাড়ি এখন গিয়ারে আছে,
বাইক যখন নিউট্রালে দেবো এখানে এনের লাইটটা জ্বলবে, আর এদিকে একটা ব্যাটারির লোগো আছে, এখানে ফিউল ক্যাপ ট্যাঙ্কের, এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাসটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর সুইচ গিয়ার্সের যদি বলি, এটা হচ্ছে হেডলাইট পাস বাটন, হেডলাইট আপার ডিপার, এটা হচ্ছে ইন্ডিকেটার বাটন, এটা হর্ন, আর রাইট সাইডে এটা ইঞ্জিন কিল সুইচ, নিচে হেডলাইট বাটন। এটা BS6 জানি, তাও হেডলাইটের বাটনটা দেওয়া, কারণ এটা দিলে তোমাদের হেডলাইটটা জ্বলবে। তোমাদের আগেই বললাম যেহেতু ইঞ্জিন স্টার্ট করলে বাইকের DRLটা জ্বলবে। আর এটা হচ্ছে সেলফ বাটন, দ্যাটস ইট। Depot on the beat. সো গাইজ, এই ছিল অল অ্যাবাউট দ্য বাইক, এই ছিল অল অ্যাবাউট দ্য ফিচার্স। তো গাড়িটাকে আমি 9/10 রেটিং দেবো। বাইকটা সব কিছু ফিচার্সই ভালো, মাইলেজের দিক থেকেও ভালো, আর মেন হচ্ছে কমফোর্টকে ইস্যু করেই মেন বাইকটাকে বানানো। সো বাইক সুপার কমফোর্টেবল, লং রাইড করতে তোমাদের কোনো রকম জার্নি ফিল হবে না। মানে কিলোমিটারের পর কিলোমিটার তোমরা ইজিলি রাইড করে চলে যেতে পারবা। আর তারপর তো এটা তো স্ট্রিট মডেল, নেক্সট যখন আমি ক্রুজ মডেলের রিভিউটা করবো তোমাদের দেখাবো যে ক্রুজ মডেলের যেই ব্যাক হ্যান্ডেলটা আছে এখানেও একটা হেলান দেওয়া সিট্রেস মতো করা আছে, তো সেটা তো আরও আরামদায়ক। মানে বুঝতেই পারছো যে বাজাজ জাস্ট ফর অনলি ফর কমফোর্টকে ইস্যু করেই এই বাইকটাকে লঞ্চ করেছে। তো ইঞ্জিনটাই তো মেন বাজারের ইস্যু ছিল যে ইঞ্জিন ভাইব্রেট হতো, তো সেটা এখন কমপ্লিট বাজাজ সলভ করে ফেলেছে। ইঞ্জিনের রিফাইনমেন্ট লেভেলও দারুণ হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের কমপ্লিট ভিডিও। তো এটাই আই থিঙ্ক আমার 2020 শেষ ভিডিও। এবার তোমাদের সাথে দেখা হবে একবারে 2021-এ নিউ ইয়ারে। তো এই সব এটাই প্রে করবো যে 2020 যা যা প্যান্ডামিক সিচুয়েশান, যা যা প্রত্যেকেরই আই থিঙ্ক সব ম্যাক্সিমাম লোকেরই খারাপ গেছে 2020টা। এটাই প্রে করবো যে প্রত্যেকের যেন 2021টা সবার প্রত্যেকের খুব ভালো কাটুক, এই প্রে করেই আজকে ভিডিওটা শেষ করছি আমি। তো সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।